আনলাম। দেখুন আমাদের কাজ কালী পুজো থেকে বারাসাতে নাম করা এখনো লাইনে দাঁড়িয়েছি, জানি না কবে গিয়ে পৌঁছাবো ওখানে। ওই যে মন্দির, পুরো এদিক থেকে পুরো রাউন্ডটা ঘুরে তারপরে ওখানে আমাদের যেতে হবে। তবে জানি না কখন পৌঁছাবো, তবে এরকম দুটো লাইন পেলেই ব্যাস সারা রাত আমাদের কভার হয়ে যাবে অলরেডি। বন্ধুরা আমরা এখন পাইনিয়ার কাছে আছি, পাইনিয়ারটা দেখার জন্য ঢুকছি। পাইনিয়ারে গেট, পিছনে কিন্তু মারাত্মক ভিড় আছে, সামনে আরও ভিড় আছে, মারাত্মক ভিড়। আর যা গরম পড়েছে আজকে পুরো ধারণা করার বাইরে। খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা। দেখুন বন্ধুরা, শুনেছি এই প্যান্ডেলটার ভিতরে নাকি আরও সুন্দর কাজ করেছে। চলুন দেখা যাক প্যান্ডেলটার ভিতরে কি করেছে। ওয়াও, দারুণ। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। দেখুন প্যান্ডেলের ভিতরে কত সুন্দর কাজ করেছে, বেশ মনটা জুড়িয়ে গেল। দেখুন বন্ধুরা, আর আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বারাসাতের মধ্যে কোন প্যান্ডেলটা সবথেকে সেরা হয়েছে আর কোন প্রতিমাটা সবথেকে সুন্দর এবং সেরা হয়েছে। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সুন্দর করেছে প্যান্ডেলটা, মানে এত লাইন দেওয়ার পরে যে এত সুন্দর একটা প্যান্ডেল দেখবো, মানে মনটা সার্থক। ঠিক আছে, মানে কষ্টটাই আর নেই, মানে এরকমই একটা ব্যাপার ফিল হচ্ছে। দেখুন বন্ধুরা, নিখুঁতভাবে কাজ করেছে, প্রত্যেকটা কাজ পুরো নিখুঁত, বেশ দারুণ করেছে প্যান্ডেলটা বলতে হবে। এখানকার প্রতিটা কাজ এমনভাবেই যে করা হয়েছে, পুরো নিখুঁতভাবে করা হয়েছে। আমি জানি না আমি ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পারছি, আপনারা নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, মানে এতটাই সুন্দর করেছে। আর প্রতিমার কথা তো বলবোই না, মায়ের মুখ যেরকম করেছে, মাকে তো অসাধারণ মানে লাগছে। তো দেখতে থাকুন, যে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক ভিড় বুঝতেই পাচ্ছেন, সেইভাবে আর দেখানো সম্ভব না, দেখতে থাকুন।